ইউরোপের দেশগুলো এখন সব পর্যায়ে আমেরিকার প্রশাসনকে রাশিয়ার তৎপরতা নিয়ে সতর্ক করছে। ফ্রান্সের জি7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন ইউরোপের নেতারা। তাদের দাবি, ইরানকে রাশিয়া যে পরিমাণ সহায়তা দিচ্ছে ওয়াশিংটন তা পুরোপুরি স্বীকার করছে না। ব্রিটিশ কর্মকর্তাদের মতে গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা সহযোগিতা অনেক বেড়েছে। আমরা এই বিষয়টি উত্থাপন করছি যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে যাতে তারা আমেরিকানদের লক্ষ্যবস্তু বানাতে পারে। রাশিয়া এখন ইরানকে ড্রোনের মাধ্যমেও সহায়তা দিচ্ছে যাতে করে প্রতিবেশী দেশ এবং আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানো যায়। এই যুদ্ধগুলো একে অন্যের সাথে গভীরভাবে যুক্ত। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান কেবল ড্রোনই দেয়নি, তা তৈরির প্রযুক্তিও রাশিয়ার হাতে তুলে দিয়েছে। এর বিনিময়ে রাশিয়া এখন ইরানকে তাদের ড্রোন ব্যবস্থা আরও উন্নত করতে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার লক্ষ্যবস্তুর ওপর নজরদারি চালাতে স্যাটেলাইট ইমেজ ও কারিগরি সহায়তা দিচ্ছে। রাশিয়া এবং ইরানের মধ্যে যে দ্বিমুখী সামরিক সহযোগিতা চলছে তা এখন প্রমাণিত। ইরান এর মধ্যে ড্রোন মিসাইল সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে। অন্যদিকে আমাদের কাছ থেকে এখন যথেষ্ট কারণ রয়েছে এটা বিশ্বাস করার যে রাশিয়াও ইরানকে সামরিকভাবে সমর্থন দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নজরদারি স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার বিমান ঘাঁটির ছবি তুলে ইরানের হাতে তুলে দিচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলির মতে, ইরানের এই সামরিক তৎপরতার পেছনে রাশিয়ার সরাসরি সমর্থন রয়েছে। তবে এই সহযোগিতার অভিযোগ অস্বীকার করে মস্কো জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার লক্ষ্যবস্তুর ওপর নজরদারি করতে ইরানকে কোনো গোয়েন্দা তথ্য দিচ্ছে না। এদিকে সহযোগিতা নিয়ে কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছে ওয়াশিংটন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি7 বৈঠকে যোগ দেওয়ার আগে জানিয়েছেন, রাশিয়া বর্তমানে মূলত তাদের নিজস্ব যুদ্ধ নিয়ে ব্যস্ত। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ট্রাম্প প্রশাসন বিষয়টি সম্পর্কে সচেতন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর মতে, রাশিয়া, ইরান, চায়না এবং নর্থ কোরিয়া মূলত আমেরিকাকে চাপে রাখতেই একসঙ্গে কাজ করছে। এই পরিস্থিতির কারণে এখন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমেরিকার তৈরি ইন্টারসেপ্টর মিসাইল কেনার চাহিদা বেড়ে গেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।